আজকে চলে গিয়েছিলাম আমরা কোচবিহারের রাসমেলায়। হ্যাঁ, রাসমেলায় গিয়ে কি হলো চলো দেখবে। সো হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলায়। রাসমেলায় গিয়ে ভীষণ মজা করলাম। আর এখানে আমি দেখো বেলুন ফাটাচ্ছি। তোমরা কারা কারা আছো যারা নাকি মেলায় গেলে এরকম বেলুন দেখলে তার বন্দুক দিয়ে ফাটানোর মন চায়? ফার্স্টে কিন্তু আমি একদমই ফাটাতে চাইনি বেলুন, আমাকেও জোর বসতে বললো না তোমাকে করতেই হবে। তো ঠিক আছে ভাবলাম করাই যায়, ফার্স্ট টাইম যদিও। ফার্স্ট টাইম অনুযায়ী প্রত্যেকটা বেলুনে কিন্তু ফাটছিল, শুধুমাত্র এক দুটা মিস হয়ে গেছিলো। আর এখানে দেখো ও ফাটাচ্ছিল, কিন্তু জানো তো ওর থেকে বেশি ভালো আমার সবগুলো হয়েছিল, আমি সবগুলো ফাটাতে পেরেছিলাম আর ওর অনেকগুলোই মিস হয়ে গেছিলো। যাই হোক, ফার্স্ট টাইম অনুযায়ী অনেকেই আমাকে বলছিল তোকে দেখে প্রো লেভেল লাগছে। তো কারা কারা তোমরা এরকমভাবে বেলায় গেলে বেলুন ফাটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর আমরা আরও মেলার দিকে ঢুকছিলাম, মানে এইদিকে সব নাগরদোলা ছিল, যত বড় বড় নাগরদোলা আর যত কিছু সার্কাস সব কিছু কিন্তু এই সাইডটাতেই ছিল। তো ফার্স্টে ঢুকে কিন্তু আমরা ফুল মেলা ঘুরে নিয়েছিলাম অ্যান্ড তারপরের ক্লিপস এগুলো, তারপরে মনে হলো ও আচ্ছা না ভিডিও বানাতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। যদিও সবটাই ভুলে যাই সত্যি, কীভাবে ভিডিও করব, কোথা থেকে ভিডিও করব, আসলে অভ্যাস নেই তো সেই জন্যেই। যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই ভিডিওস বানাবো অনেক অনেক বেশি। আর এটা হচ্ছে কিন্তু কোচবিহারের আমাদের অনেক বড় রাসমেলা হয়, যেটা নাকি প্রত্যেক বছরই হয়, অনেক বছর ধরে চলে আসছে। আর ভীষণ নামকরা একটা মেলা, প্রচুর ভিড় ছিল। আর ভিডিওস কি করব, অনেক ভিড় ছিল। আমরা বিকালবেলা গিয়েছিলাম প্রায় 4টে নাগাদ, তখন থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এই সময়টা ছিল মোটামুটি 7টা 8টা, যত ভিড় মানে যত টাইম যাচ্ছিল তত যেন ভিড় আরও বেশি হচ্ছিল। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক কিছু কিন্তু জিনিস কিনেছি, তো সেগুলো কিন্তু ক্লিপস একদমই নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে সব মেলাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ভিডিও করছিলাম। আর এই দিকটা হচ্ছে মন্দিরের। তো এইটা আমরা ফার্স্টে কেন ঢুকিনি, প্রচুর ভিড় ছিল তাই মন্দিরের ভেতরটা আমাদের ঢোকা হয়নি, যেখানে নাকি আমাদের যে রাজচক্র, কোনো কিছু ক্লিপস নেওয়া হয়নি। দেখা যাক, যদি আরেকবার যাওয়ার সময় হয় তাহলে অবশ্যই গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার এই বেলুনটা দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম আমি এই বেলুনটা নিব, ও বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও। তারপর আমরা নিয়ে নিলাম। তো এই সাইডটা মোটামুটি ফাঁকাই ছিল, তো সেই জন্য ফটো ভিডিও করে অনেক মজা পাচ্ছিলাম। তাই এখানে কিছুটা সময় কাটিয়ে কয়েকটা জিনিস কিনে তারপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। চারিদিকটা কি অপূর্ব লাগছিল না দেখতে, বেশ ভালো লাগছিল, সামনে থেকে যেন আরও ভীষণ সুন্দর। আর আমি এই পুলিশ কাকুগুলোকে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম মনে হয় বকা দিবে এখানে এসে ফটো তুলছিলাম জন্য, কিন্তু না, ওরা এসেছিল এখানে গার্ড দেওয়ার জন্য। কারণ এখানে অনেকেই বাইরের থেকেও যারা এসেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর সেফলির জন্য কেউ যাতে পড়ে না যায়, কেউ যাতে বাজে কোনো কাজ না করে, কারণ মন্দিরটা তো সামনে, ওই যে পেছনে দেখছো সেটাই কিন্তু মন্দির। প্লাস আরও ওই সাইডগুলোতেও অনেক মন্দির রয়েছিল, যেটা মদনমোহন বাড়ি বলে জানা যায়। তো সেই জন্যই ওরা একটু গার্ড সেফটির জন্য চলে এসেছিলো। অনেক কিছু খেয়েছি, অনেক কিছু কিনেছি, বাট কোনোটাই ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আমার একটু মনটা খারাপ লাগছে যদিও এখানে ভয়েস ওভার দিতে গিয়ে। বাট কি করব, আর কিছুই করার নেই। কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বাট এই সাইডটাতে সেরকম কিছুই নেই, কারণ মন্দির তো সামনে, এই সাইডটাতে ফাঁকাই থাকে। আর যা কিছুই ছিল সমস্ত বাচ্চাদের জিনিস, আর মন্দিরে ঠাকুরের যেই সব জিনিস কাজে লাগে সেই সব জিনিসই এখানে রাখা ছিল। তো সেই সবই ঘুরে ঘুরে দেখছিলাম।
আর আমরা একটা জিনিস খুঁজছিলাম, তো সেটাই আমরা এখানে ওকে বলছিলাম যে পেয়েছো কি না। ও বললো না পাইনি, বাট মানে যার থেকে নেব সেই দোকানদারই ছিল না, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। বাট কোনোভাবেই আর ওই কাকু আর আসলো না দোকানে। ভাবছিলাম যে দাঁড়িয়ে থাকবো, হয়তো দেখে আসবে, কারণ এই যে এখানে দেখো এখানে সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে। কিছু জিনিস লাগতো আমাদের, বাট কি করা যাবে, আর নিয়ে আসতে পারিনি সেই সময়। তো আমি ওকে সেটাই বলছিলাম কি করব, চলো চলে যাই, কাকু যখন দেখেও আসছে না। আর পাশেও আমি অনেক কাউকে জিজ্ঞেস করলাম, কি জানো বলছিল ওইদিকে হয়তো গেছে। আমি ওকে বলছি কি জানো, নাই তো, দেখতে তো পারছি না আমি। তো অনেকক্ষণ ওয়েট করে আমরা বেরিয়ে গেলাম। একটা কাঠের গাড়ি নেবো নাকি? আর ও একটা কাঠের গাড়ি দেখেছিল, তো সেটাই আমাকে বলছিল যে বোনের জন্য কি একটা কাঠের গাড়ি নেবো নাকি। তো আমার বেসিক্যালি আমার একদম পছন্দ হয় না, মানে আমার ভালো লাগেনি, ওই জন্য আমি বলছিলাম না ভালো লাগছে না। আর ওই যে দেখছো এত ভিতরে সাইডের লোক, যেখানে আমরা বই কিনছি তার সাইডেই সব লাইন ধরে বেরোচ্ছে। ওটা কিন্তু ঠাকুর দর্শন করেই সবাই বেরোচ্ছে। তো এখানে আমি ভাবছিলাম তাহলে বোনের জন্য দুটো বই নেওয়া যায়। বই বলতে পড়াশোনা তো একদম করতে চায় না, তাই আর্টের বইগুলো নিয়ে নিচ্ছে। আমাকেও বারবার বলেছিল যে দিদি আমার কিন্তু আর্ট করার দুটো বই লাগবে। তো এখানে আমি আর্ট করারই দুটো বই নিয়ে নিয়েছিলাম, আরও অনেক কিছু জিনিস কিনেছিলাম। যাই হোক, আমি ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করব না, বাট তোমাদের সাথে কিছুটা ক্লিপস আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পাশে থেকো অ্যান্ড প্লিজ ভালোবাসা দিও। তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের লাইফে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর সবাই বলো তো যে আমাকে কেমন লাগছিল দেখতে, যদি ভালো লাগে দেখতে। তো কারা কারা কুচবিহারের রাসমেলায় গিয়েছিলে, যারা কুচবিহার বাসীরা আছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমি দেখবো। যারা কুচবিহার থেকে আমার ভিডিও দেখছো আমার ফ্রেন্ডসরা, অবশ্যই কমেন্টে কমেন্ট করো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। আর এখানে আমি বই কিনে নিয়েছি, বই কিনে আমি আঙ্কেলকে টাকা দিয়ে দিয়েছিলাম, আর সেটাই আমাকে রিটার্ন দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে রিটার্নও পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো টাটা, পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, বাই।